ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আমরা প্রশ্নতে যাচ্ছি। শুরুতে প্রশ্ন করবেন মঈন, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মঈন বলছি, নিউ ইয়র্ক থেকে। জি মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্ন হলো, এই সিয়ামের মধ্যে রাত্রে অনেকেই আমরা যখন থাকি, রাত্রে অনেক ছোট, এখানে দিন তো রাত্রে জাগন থাকার পরে দিনে অনেকেই ঘুমায়, সারাদিন ঘুমায়, শুধু ফরজ নামাজগুলা বা সুন্নাত নামাজগুলো আদায় করে। এতে সিয়ামের কোনো ক্ষতি হবে কিনা বা কি, এই ব্যাপারে কিছু বলবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে ফিকহুস সিয়াম, সিয়ামের মাসাইল, সুতরাং সিয়াম, রোজা, রমজান সম্পর্কে প্রশ্ন করাটাই হচ্ছে বাঞ্ছনীয়। এই বিষয়টি যেন ভাই বোনদের মনে থাকে এবং সে অনুযায়ী প্রশ্ন করেন। অনেক প্রশ্ন হতে পারে, অনেক কিছু জানা অজানা হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। তো সিয়াম অবস্থায় অনেকে সারাদিন ঘুমায়, যেহেতু সারা রাত জাগে, আর বিশেষ করে রাত ছোট হওয়ার কারণে যেটা বললেন, সেটা ওই পশ্চিমা দেশগুলিতে এই সময়টা হয়তো রাত ছোট আর দিন বড়, খুব বেশি। অন্যান্য দেশে আছে, তবে তুলনামূলক পশ্চিমা দেশে, ইউরোপ, আমেরিকায় রাত এখন বেশি ছোট হবে আর দিন অনেক বড় হবে। সেই জন্য রাত্রে হয়তো ঘুমাই না অথবা ঘুমাবার সুযোগ পাই না, এটা বলুন। কিন্তু আরব দেশে এমনি মানুষ সারা রাত জাগে। রমজান মাসে এখানে পরিবেশ হচ্ছে গোটা সৌদি আরবে বা আরব দেশগুলিতে, সবগুলিতে প্রায় সব লোক গোটা রাত এমনি জাগে। যারা ভালো মানুষ কিছু ভালো কাজের মাধ্যমে জাগে, আর যারা এমনি দুনিয়াদার মানুষ তারা বিভিন্ন পাপে আর সময়ের অপচয় আর সময়ের সাথে খারাপ আচরণ, দুর্ব্যবহার যেটি বলা যেতে পারে, এইভাবে সময়কে নষ্ট করে। জি, সারা তেমনি যেই সেই কাজে জেগে থাকে, আর দিনে হয়তো সিয়ামটা পালন করে মাত্র, আর তারপরে শুয়ে থাকে। অনেকে তো জোহরও পড়ে না, শুয়ে থাকে। ওদের কথা বলছি না, যারা হয়তো জোহরটা পড়লো আবার ঘুমিয়ে গেল, আসর পড়লো আবার ঘুমিয়ে গেল, কারণ ইফতারিও চিন্তা নেই। কেউ হয়তো তাদের জন্য ইফতার প্রস্তুত করার জন্য মা আছে, স্ত্রী আছে ইত্যাদি। এইরকম যারা আছে তারা কোনো ভালো মানুষ নয়। তাদের সম্পর্কে জিজ্ঞাসা করেছেন যে এতে কি সিয়ামের ক্ষতি হবে? সিয়ামের ফরজ আদায় হবে। দেখেন, সিয়ামের দুটো দিক রয়েছে, রোজার দুটো দিক রয়েছে। একটি হচ্ছে ফরজ আদায় হয়ে যাওয়া, যে আপনার দায়িত্বে কুতিবা আলাইকুমুস সিয়াম, আল্লাহ রমজান মাসের সিয়াম ফরজ করেছেন। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, কেউ যদি রমজান মাস পেয়ে যায় তাহলে অবশ্যই সিয়াম পালন করবে। এটি আদায় হলো, তার ফরজ কান থেকে নাম হলো। আল্লাহর কাছে জবাবদেহিতা করতে হবে না যে তুমি রমজান মাসের সিয়াম কেন রাখো। কিন্তু সেই ব্যক্তি যে সিয়ামের উপর মহা পুরস্কার ছিল, অকল্পনীয় পুরস্কার ছিল, সেগুলির অধিকাংশ থেকে বঞ্চিত থাকবে। যেমন সিয়াম অবস্থায় কেউ যদি মিথ্যা কথা বলে, তাহলে আল্লাহ সেই সিয়ামের ধার ধারেন না। হাদিস রয়েছে, সহিহ মুসলিমের হাদিস। যেমন আরেক হাদিস রয়েছে যে রুব্বা সায়েমিন, অনেক রোজাদার রয়েছে, লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জু ওয়াল আতাশ, তার এই রোজা থেকে, সিয়াম থেকে সে ক্ষুধা ছাড়া আর পিপাসা ছাড়া কিছুই পায় না। তার মানে নেকি তেমন পায় না। যারা সারাদিন ওইরকম শুয়ে থাকে তাদের অবস্থাটা ঠিক ওই রকমটাই, অনেক নেকি থেকে তারা বঞ্চিত হবে। আর এরা মূলত আসলে নেকির কাজে অগ্রগামী না, আর নেকির কাজে আগ্রহীও না, যে কিছু নেকি হাসিল করি, জান্নাত হাসিল করি, জাহান্নাম থেকে, আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করি, ইতকুম মিনান নার, যেটি ওয়ালিল্লাহি ওয়া তাকাওমিন নার, প্রত্যেক রাতে আল্লাহ জাহান্নাম থেকে অসংখ্য মানুষকে মুক্তি দেন, ছাড় দেন, সেই দলে সামিল হই, সব চিন্তা চেতনা তাদের নেই। আল্লাহ তাদের হেদায়েত দান করুন। তবে সারা রাত যদি জেগে থাকেন,
ইবাদত বন্দেগীতে কিছুটা অংশ কাটলো, অনেকের কাজকর্ম ডিউটি আছে, ব্যস্ততা আছে। যেমন আরব দেশগুলিতে অনেক প্রতিষ্ঠানে সারা রাত কাজকর্ম থাকে, ডিউটি থাকে, সুতরাং দিনে তো ঘুমাতেই হবে, সকালবেলা ঘুমিয়ে নেন যথেষ্ট। একজন মানুষের একটানা 5 ঘন্টা ঘুমিয়ে নেওয়া যথেষ্ট। আমি তো 5 ঘন্টা পরে যে এমনিতে ঘুম আসবে এমনটা আমি জানি না। এমনিতে জাগতে পারবেন, কোনো অ্যালার্ম লাগবে না। জি। আর 5 ঘন্টার পরে আরো যদি আপনি চান যে 6 ঘন্টা ঘুমাবো, ব্যাস যথেষ্ট। 5 থেকে নিয়ে 8 ঘন্টা, 8 ঘন্টার বেশি ঘুম ক্ষতি, আর 5 ঘন্টার কম ঘুম ক্ষতি। এ দুটো কথা মনে রাখবেন। জি। আর এটি হচ্ছে মধ্যম পন্থা ঘুমের ক্ষেত্রে। সীমানঙ্গল করবেন না, আর নিজের শরীরের উপর জুলম করবেন না। দুটো থেকে বেঁচে থাকবেন, এফরাত তাফরিত, বাড়াবাড়ি থেকে, আর নিজের উপর কঠোরতা থেকে, দুটো থেকে বেঁচে থাকবেন। সকালবেলার ঘুম, যদি সকালে ঘুমান, যেমন সৌদি আরবে ফজর আজকাল হয়ে যাচ্ছে 5টা, 5:30টায়, তো 5:30টায়, 6টায় যদি ঘুমাই, 6 5 11টা, জোহরের আগে উঠে গেল, জোহর হচ্ছে 12টায়, যথেষ্ট। জোহর পড়লো, তারপরে জোহর পর কোরআন কারীম তেলাওয়াত করলো, আসর পর কোরআন কারীম তেলাওয়াত করলো, অথবা দুনিয়ার কাজকর্ম করলো, ছেলে মেয়েদের তরবিয়ত করলো, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সারাদিন ঘুমিয়ে আবার জোহর পর ঘুমিয়ে গেল, আসর পরে ঘুমিয়ে গেল, এরা কখনো ভালো মানুষ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, সালাফদেরই আদর্শ নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত আমাদেরকে শিখায় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে বদর করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মক্কা বিজয় করেছেন, ফতেহ মক্কা করেছেন রমজান মাসে। এছাড়াও বেশ কিছু জিহাদ এবং অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম গিয়েছেন। সুতরাং এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। এবং লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। আল্লাহ এই বিষয়টি জেনে নিয়ে, মেনে নিয়ে পালনের তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিক। এ পর্যায়ে প্রশ্ন করবেন সাবিহা তাহসিন, আপনি প্রশ্ন করুন। আমি আব্দুল মুহাইমিন হক, নিউ ইয়র্ক থেকে। মাশাআল্লাহ, বলেন। আমার কোনো প্রশ্ন না শায়ক। আমার ছোট মেয়েটা 7-8 মাস যাবত খুব পড়াশোনায় খুব অমনোযোগী। সে একটা ইসলামিক মাদ্রাসায় পড়ে। তার জন্য একটু আল্লাহর রাস্তায় দোয়া করবেন। আমিও আপনার ফ্যামিলির জন্য, সবার জন্য দোয়া করি। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। দোয়া করি আপনার মেয়ের জন্য, আপনার জন্য, আপনার পরিবারের সকল সদস্যের জন্য। এইরকম যেসব ভাই বোনেরা আমাদের সাথে বিশেষভাবে আজকে আছেন, তাদের জন্য দোয়া করি। আর প্রত্যেক মুমিন মুমিনাতের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন সবার জন্য ভালো করেন। আপনার মেয়েকে আল্লাহ রাব্বুল আলামিন যেন, যদি কোন রকমের অসুস্থতা থাকে, কোনো অনিষ্ট থাকে, তো সে অনিষ্টকে, অসুস্থতাকে দূর করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন লেখাপড়া করে দিন দুনিয়ায় ভালো করে তৌফিক দান করেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ শিফা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে রাখেন আমাদেরকে, আপনাদেরকে, সকলকে আল্লাহ রাব্বুল হেফাজতে রাখেন। জি, আমিন। জাযাকাল্লাহ খায়ের। ব্রাদার সাবিহা, জি, আপনার ফোনটাকে মিউট করে দিন। আমি জাস্ট ওই সকল ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলছি যারা হয়তো ডিফারেন্ট ওয়েতে আপনারা প্রশ্ন করতেছেন বা ফোনটাকে আনমিউট করতেছেন, যেটা আপনাদের জুম অ্যাপে আনমিউট করতে বলা হবে। এই সিস্টেমেটিক্যালি প্রশ্ন করাটাই বা ফোনটা আনমিউট করাটাই বাঞ্ছনীয়, আদারওয়াইজ আপনাকে আমরা মিউট করতে পারছি না। তো প্লিজ আপনি আপনার ফোনটাকে নিজ দায়িত্বে মিউট করে নিন ইনশাআল্লাহ। চেষ্টা করুন আমাদের অ্যাপে যখন আপনাকে ফোন আনমিউট করতে বলা হয় সেটা ফলো করুন, সেইভাবে ফোনটাকে আনমিউট করে প্রশ্ন করুন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন উর্মিলা আক্তার উর্মি, আপনি প্রশ্ন করুন। সুবহানাল্লাহ। আমরা এবছর ইনশাআল্লাহ রমজানে আসসালামু আলাইকুম। আমি জানতে চাচ্ছি আপনার ফোনের স্ক্রিনে কি আনমিউট করতে বলা হয়েছে কিনা, কারণ আমি শুধু জানতে চাচ্ছি আমাদের সিস্টেমে কোনো ডিফেক্ট হলো কিনা। জি জি, আমার এখানে আনমিউট করতে বলা হয়েছে, আমি আনমিউট করছি। ইনশাআল্লাহ আপনি প্রশ্ন করুন। জি জি, আমরা এবছর রমজানে ইনশাআল্লাহ উমরাতে যাব।
তো মাশাআল্লাহ। এই করছে আর কি, ওই যে আমরা তো আলহামদুলিল্লাহ সহিহ বুখারীর হাদিস থেকে জানতে পারছি যে মানে আর কি মানে মুখের পর্দাটা রক্ষার জন্য ইনশাআল্লাহ আমি নিয়ত করছি যে মানে উপরে আলগা একটা মানে ওড়না দিয়ে মানে এক হাত একটু ঝুলায় রাখবো। কিন্তু আমার দুটো বাচ্চা ছোট, একটা 5 বছর, একটা 2 বছরের। তো আমার হাজবেন্ডের সাথে অবশ্যই তাদের আমাকে একটু ধরতে হবে বা হেল্প করতে হবে মাঝে মাঝে। তো আমার এক্ষেত্রে মানে যদি হতে পারে যে মানে ছড়ে যেতে পারে ওড়না, তো সেক্ষেত্রে কি একটু পেঁচানোর মতো কি করা যাবে কিনা, অথবা যখন আমার ওড়নাটা মোটামুটি শেষ হয়ে যাবে তখন কি আমাকে আবার ওয়েট করতে হবে মানে হোটেলে যে চুল কাটা পর্যন্ত হারাম হওয়ার জন্য, নাকি আমি ওই অবস্থাতেই নিকাবটাকে পরে হালাল হওয়ার সিস্টেম আছে? জি, প্রথম কথা আপনার প্রশ্ন উত্তরের জন্য বারাকাল্লাহু ফিক। আপনার প্রশ্ন উত্তরের জন্য প্রথম বলবো যে ওমরাতে আসছেন, আল্লাহ যেন কবুল করেন এবং সফরকে সহজ করেন, সহি সালামতে নিয়ে আসেন, সহি সালামতে নিয়ে যান, এবং আল্লাহ রাব্বুল আপনাদের ওমরা জিয়ারাত সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহ যেন কবুল করেন। সফরে বাড়িতে সবসময় আল্লাহ যেন আপনাদের আমাদের সকলকে নিরাপদ রাখেন। তো ওমরা করতে আসলে বা ওমরা বা হজই করেন, যতক্ষণ পর্যন্ত আপনি এহরামে আছেন, এহরাম যে বাঁধলেন আপনি মিকাত থেকে, যতক্ষণ এহরাম শেষ না হবে, এহরাম সাফা মারো সাই করলে শেষ হয়ে যায় না, বরং যতক্ষণ চুল না কেটেছে ততক্ষণ আপনি এহরাম অবস্থায় আছেন। সুতরাং ততক্ষণ পর্যন্ত এহরামের যে বিধি নিষেধগুলি রয়েছে, এহরাম অবস্থায় যেসব নিষিদ্ধ কাজ রয়েছে সেগুলিতে বেঁচে থাকবেন। যেসব নিষিদ্ধ কাজ রয়েছে তার একটি হচ্ছে বোনদের ক্ষেত্রে ওয়ালা তানতাকিবুল মারআতুল মুহরিমা, এহরামকারিনী নারী নিজের মুখমণ্ডলের ওপর নেকাব ব্যবহার করবেন না। নেকাব মানে এই যে ফাটল বলা, এই যে এতটুকু জায়গায় যে ফাটল থাকে দুটো চোখের সামনে, আর বাকি কাপড়টা বাঁধা থাকে ছোট্ট যেটা নেকাবের, এইটা ব্যবহার করবেন না। কিন্তু কোন এমন কাপড় যদি এখানে বেঁধে নেন আর ঝুলিয়ে দিয়েছে, কোনো অসুবিধা নেই, ঝুলিয়ে নেবেন, শুধু নেকাব ব্যবহার করবেন না। পাতলা কাপড় যেগুলো রয়েছে সেই কাপড়টাই ফাটল নয়, কিন্তু আপনার এখানে বাঁধা আছে, বাঁধা থাকলে অসুবিধা নেই। অথবা ওড়না আছে, এর চাইতে ভালো ওড়না আছে, একটু বড় ওড়না, পাতলা ওড়না, যে ওড়না মাথা ঢাকা থাকবে, আর তার সাথে যখন দেখবেন যে বেগানা পুরুষরা আছে, প্রায় সময় তওয়াফে সাফা মারওয়া সাইতে রাস্তাঘাটে বেগানা পুরুষ তো থাকছে নন মাহরাম, সুতরাং ঝুলিয়ে নেবেন। এখন বাচ্চা কোলে নেওয়ার ক্ষেত্রে যদি দেখা যায় যে চেহারা খুলে যাচ্ছে, চেহারা যদি খুলে যায় তো কোনো দোষ নেই, সেই ক্ষেত্রে এহরাম অবস্থায় যেহেতু আছেন, তো এহরামের নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকবে। চেহারা একটু যদি অনিচ্ছাকৃত খুলে যায় সমস্যা নেই, কিন্তু যেন মাথার চুল না খুলে যায়। তো মাথাতে অবশ্যই বাঁধবেন। আপনি একটু প্রশ্ন করেছেন সেখানে যে আমি কি সেটা বেঁধে নিতে পারবো? হ্যাঁ, আপনি মাথাতে বেঁধে নিতে পারবেন। মাথার এটাকে শক্ত করে বেঁধে নেবে যাতে করে মাথার উপর থেকে সেটা খুলে না যায়, আর তারপরে যে অতিরিক্ত ওড়নাটা থাকবে সেটা চেহারার উপরে থাকবে, আর এখানে যদি বাঁধা থাকে আর সামনে ঝুলানো থাকে কোনো অসুবিধা নেই। এই ক্ষেত্রে অনেক মহিলারা ভাবে, আমি বেশ কিছু আরো বিভিন্ন দেশের আরো মহিলাদেরকে দেখেছি, এটা লম্বা টুপি পরে আসে আর খেজুর পাতার যাতে করে সামনের দিকে একটু বেড়ে আছে, টোপ বেড়ে আছে, ওরা মনে করে যে ওই কাপড়টা যাতে চেহারায় স্পর্শ না করে, এমন কিছু বিধান নেই আর কঠোরতা নেই। গত সপ্তাহে একটি আলোচনা করেছে মহিলাদের ওমরা, আমাদের ইউটিউব চ্যানেলে ইনশাআল্লাহ চলে আসবে, আজকে হয়তো চলে আসবে, হয়তো আপনি আজকালের মধ্যে পেয়ে যাবেন, ওটা শুনে নেবেন বিস্তারিত। মহিলাদের ওমরা আর পুরুষের ওমরায় কি পার্থক্য রয়েছে সবগুলি তাতে স্পষ্ট করা হয়েছে। আশা করি প্রত্যেক বোন এই আলোচনাটি থেকে উপকৃত হবেন এবং তাদের জন্য বিষয়গুলো ক্লিয়ার হবে। বারাকাল্লাহু ফিক। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এই পর্যায়ে প্রশ্ন করবেন শাহিদুল ইসলাম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবুধাবি থেকে বলছি শাইখ। বলেন ইনশাআল্লাহ। শাইখ, আমার প্রশ্নটা যদিও আলোচনা রিলেটেড না, তারপরও আমি প্রশ্ন করার জন্য দুঃখিত। আসলে প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে কিছু মাদানী আলেম আছে, ওনারা নিজেকে সালাফি সহি আকীদার দাবি করে না, কিন্তু ওনারা সালাফিদের সমস্ত লেভেলে ওনারা ওয়াজ মাহফিল করে। এই বিষয়ে আপনার নসিহত কি শাইখ? সালাফি দাবি করে না বলে যে আমি সালাফি নই, এরকম বলে? এরকম সালাফি কোথাও বলে না যে আমি সালাফি বা আমি আহলুল হাদিস বা আমি সহি, ওনারা শুধু দাবি করে। আহলে হাদিস হয়তো সংগঠন করে না, কোন সংগঠনের সাথে জড়িত নয়, কিন্তু আমি সালাফি নই এ কথা তো বলে না। আপনি না সালাফি নয় এটা বলে না,
দেখেন, আমাকে পজিটিভ বলতে হবে যে আমি সালাফি, এটা জরুরি নয়, কিন্তু নেগেটিভ যেন না বলে একজন মানুষ কমপক্ষে যে আমি সালাফি নই। এই কথা যদি বলে তাহলে তার সমস্যা আছে মানহাজে। কিন্তু সালাফি অমুক বলে না, কিছু বলে না, জরুরি নয়। আমি আকীদায়, মানহাজে, ইবাদত বন্দেগীতে আখলাকে সালাফি আছে কিনা এটা দেখার বিষয়। বিশেষ করে আকীদার মানহাজে সেটা অবশ্যই। আর তারপরে আখলাক আমলে তো মানুষের ত্রুটি থাকতেই পারে, তো যতটা ত্রুটি হবে ততটা ত্রুটি সালাফিয়াতে। কিন্তু আকীদা মানহাজে ত্রুটি থাকলে সালাফি হওয়া যায় না। করে না একজন মাদানী আলেম, এতটাই যথেষ্ট তার সালাফি হওয়ার জন্য। আমি সালাফি নই যদি বলে তাহলে জানবো যে না, সে বিভ্রান্ত, তার মধ্যে সমস্যা আছে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু স্টেজে উঠে বলতে হবে যে আমি সালাফি, কোনো জরুরি নেই। জি, সালাফি বলছে আর সালাফি নয়, সম্মিলিত মোনাজাত করছে আর সালাফ, মেলা বেদাত করছে বা মেলা উল্টো পাল্টা কাজ করছে, অনেকে হারাম খাচ্ছে আর সালাফি। তো এই সালাফিতে কি কাজ দেবে ভাই? এই সালাফি হইতে হবে আসলে। আর সালাফি নয় এ কথা বলা চলবে না। যে ব্যক্তি, আবার বলছি, কোন ব্যক্তি যদি বলে যে আমি সালাফি নই, তাহলে কি তুমি ইখওয়ান, তাহলে তুমি মওদুদীপন্থী, না তুমি তাবলীগী, তুমি সুফি? তো অবশ্যই সালাফি বলতে হবে যদি বলতে হয়। আর না বলে তাহলে তাকে হইতে হবে, কমপক্ষে হইতে হবে, না করা চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। জি, আমিন। প্রশ্ন করবেন নুসরাত, আপনি প্রশ্ন করুন। নুসরাত, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুনতে পাচ্ছেন শেখ? ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ শুনতে পাচ্ছেন? জি শুনছি, বলেন। জি সরি শেখ, আমি একটু বাইরে আছি তো ব্যাকগ্রাউন্ড নয়েজ আছে, আমাকে ক্ষমা করবেন। আমি টপিক রিলেটেড প্রশ্ন না, বাট অনেকদিন ধরে প্রশ্ন করার চেষ্টা করছি। আমার নানা অনেক আগে মারা যান এবং উনি হজ করে যেতে পারেন নাই। আমার মা সম্প্রতি ওনার হজটা, বদলি হজ করাতে চাচ্ছেন, তো চাচ্ছেন সহিহ ভাবে কাউকে দিয়ে করাতে সৌদি আরবে। এরকম কোনো ব্যবস্থাপনা কি আপনার মাধ্যমে হতে পারে, যাকে আপনি চেনেন বা আপনি নিজে যদি রাজি হন, বা এরকম ওনার একটা আশা ছিল, সো যদি একটু আপনি কোনো হেল্প করতে পারেন। আমার মা টরন্টোতে থাকে, কানাডাতে। জি, প্রথম কথা, আমি বদলি হজ সাধারণ করি না, কারণ আমি মনে করি যে আমার নিজের আমলের বেশি প্রয়োজন, সুতরাং বদলি হজ করি না। তবে আমার চাইতে ভালো মানুষ, পরেশগার মানুষ পাওয়া যেতে পারে, তো আপনাদের সহযোগিতা করা যেতে পারে। সহযোগিতা প্রয়োজন না হলে আমাদের যে জুম প্রোগ্রাম পরিচালনা করছেন একরাম ভাই, তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। আমি হয়তো এরকম লোকের সাথে কথা বলে ব্যবস্থা করি ইনশাআল্লাহ। জি, তো এটা কি এই বছরই হতে পারে সম্ভাবনা আছে? যদি আমরা এখন এই প্রস্তুতি নিই। হঠাৎ করে কি বলে, তো আলোচনা এখন তো আমাদের আসলে এইরকম পার্সোনাল আলোচনার জন্য অনুষ্ঠান না, এটা হচ্ছে মাসলা মাসাইলের জন্য। সরি শেখ, ঠিক আছে, আমি সেভাবেই যোগাযোগ করব। আপনাকে মেসেজ দিবেন ইনশাআল্লাহ। জি জি, জাযাকাল্লাহ খায়ের শেখ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ খায়ের। সম্মানিত দিনী ভাই বোনেরা যারা প্রশ্ন করতেছেন, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। আমি আবারও বলবো যে আপনারা সিস্টেমেটিক্যালি অ্যাপের অপশন ফলো করে প্রশ্ন করার চেষ্টা করুন, ফোনটা আনমিউট করুন। আদারওয়াইজ আপনাদের ব্যাকগ্রাউন্ড নয়েজে আমাদের প্রশ্নের উত্তর শুনতে ব্যাঘাত করছে, তো এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা কামনা করছি। তো নুসরাত, আপনার ফোনটাকে মিউট করে দিন ইনশাআল্লাহ। এ পর্যায়ে প্রশ্ন করবেন সানিকুল আলম, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন শেখ? আলহামদুলিল্লাহ। বলো প্রশ্ন। শেখ, আমার প্রশ্ন ছিল এই সূত্রার ব্যাপারে। যেহেতু অনেকে নামাজি যখন নামাজ পড়ে উনার সামনে দিয়ে যাতায়াত করা নিষেধ, কিংবা উনি সূত্রা রাখবে সামনে। আমার প্রশ্ন হলো, মক্কাতে এই মানে ই করা, তাওয়াফ করার সময়তে অনেকে মানে নামাজ পড়ে, তো ওই নামাজে অনেকে দেখা যায় কি উনার সামনে দিয়ে যাতায়াত করে। তো ওইটা আমি যেহেতু যাইনি, তো আমি ভিডিওতে দেখতে পাই অনেক মোবাইলে। তো ওখানে কি উনার সামনে দিয়ে মানে নামাজের সামনে দিয়ে যাতায়াত করে, তাদের কি এই মানে যাতায়াত করার জন্য তাদের কি কোনো গুনাহ হবে না? এই বিষয়ে কি তাদেরকে কোনো মানে ছাড় দেওয়া আছে? প্রথম কথা যে মক্কাতুল মুকাররমায়
বা হারাম, মক্কার হারামে একদল ফুকাহা বলেছেন যে এখানে সূত্র আবশ্যক নয়, কিন্তু তাদের কোনো দলিল নেই, হাদিসে কোনো দলিল নেই। তাদের যুক্তি যে এখানে হারামে সূত্রার প্রয়োজন নেই। এমনকি অনেকে মনে করে যে মদিনা তো সূত্রার প্রয়োজন নেই, কিন্তু এই মতটি ঠিক নয়, এর পিছনে বা এর পক্ষে কোনো দলিল নেই। তাহলে মক্কা মদিনাতেও সূত্রা রাখতে হবে, যথাসাধ্য সূত্র রাখতে হবে। কিন্তু এত ভিড় ভাড়ে, এখন তো গোটা বছর ভিড় ভাড়। এক সময় তো ছিল যে হজ মৌসুমে ভিড় থাকতো, সামলানো যেত না, মুসল্লির সামনে দিয়ে যেতে বাধ্য, আমি আপনিও যেতে বাধ্য, সবাই যেতে বাধ্য। রমজান মাসে এরকমটা হইতো, আর হজ মৌসুমে হইতো। এখন তো সবসময় রমজান মাসের মতো হজের মতো ভিড়। আলহামদুলিল্লাহ সারা বিশ্ব থেকে ওমরা এমন ভাবে খুলে দেওয়া হয়েছে যে সব সময় ভিড় লেগেই আছে, যার ফলে মক্কায় বিশেষ করে, মদিনায় তো অনেকটাই সম্ভব যে কাছাকাছি কোনো দেয়ালের অথবা সূত্রা কোনো পিলারের কাছাকাছি হয়ে আমি সুন্নত গুলি পড়লাম, এটা সম্ভব। কিন্তু মক্কাতে সম্ভব নয়, যার ফলে যদি জরুরি হয় যে আমাকে যেতেই হবে, আর এছাড়া বিকল্প রাস্তা মুসল্লির সামনে দিয়ে যাব না, অন্য দিক দিয়ে কোনো রাস্তা নেই, তাহলে আয-যারুরাতু তুবিহুল মাহযুর, শরীয়তের বিধান হচ্ছে, আর ফিকহের সর্বসম্মতিক্রমে কায়দা হচ্ছে যে মানুষ নিরুপায় হলে নিষিদ্ধ কথা কাজ জায়েজ, মুসল্লির সামনে দিয়ে যাওয়া জায়েজ নাই। আর তারপরে মুসল্লির সামনে দিয়ে কতটা জায়েজ নাই, আমাদের দেশের মানুষরা কিন্তু এই বিষয়টা বুঝে না। মনে করে যে এখান থেকে ধরেন ও 5 কাতার 7 কাতার পেছনে ও সুন্নাত পড়ছে, আর তার সামনে গোটা মসজিদ ফাঁকা পড়ে আছে, আরো 5-7টা কাতার, সে দেয়ালের কাছাকাছি কোনো পিলার কাছাকাছি লাগেনি, এর সামনে দিয়ে গোটাটাকে সে বুকিং করে ফেলেছে, আর যাওয়া যাবে না। এটা ভুল কথা। এই ধারণা যদি কারো থাকে তো ভুল। একজন মুসল্লির অধিকার হচ্ছে তার সেজদার জায়গা পর্যন্ত, জি, 2 হাত থেকে শুরু করে 3 হাত, এতটুকু ব্যাস, এতটুকু তার জায়গা। সেজদার জায়গার পরে 1 বৃহৎ জায়গা খালি থাকবে, যেমনটা 1 কাতার মাঝখানে আর 1 কাতার লাগানোর ক্ষেত্রে খালি থাকে, আর তারপর দিয়ে যেতে পারে, তারপরে জায়গা দিয়ে যেতে পারে, যদিও সূত্রা না থাকে। তবে যথাসাধ্য যে ব্যক্তি সালাত আদায় করবেন তিনি সূত্রা লাগিয়ে নেবেন। সূত্রা লাগানো ওয়াজিব না সুন্নাতে মুআক্কাদা? সঠিক মত জমহুর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত যে সূত্রা লাগিয়ে সালাত আদায় করা অথবা কোন একটা পিলারের কাছাকাছি ওয়ালিয়াদুন মিনহু, এই হুকুমগুলি সুন্নাতে মুআক্কাদা, এগুলি ফরজ ওয়াজিব নাই। অর্থাৎ বিনা সূত্রাতে কেউ যদি সুন্নাত পড়ে নেয়, কেউ ফরজ পড়ে নেয়, সে গুনাহগার নাই, তবে সুন্নাতের খিলাফ কাজ করলো। তবে সূত্রা নেই অবস্থায় যদি সেজদার জায়গা দিয়ে কেউ অতিক্রম করে, যেই জায়গাটুকু সেজদা করতে লাগে তার সেই জায়গা দিয়ে যদি কেউ অতিক্রম করে, তাহলে সেই ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তি অবশ্যই গুনাহগার, আর এটি ছোট গুনাহ নয়, জি, কারণ এটি হচ্ছে হারাম। তো এই বিষয়গুলি মনে রাখতে হবে সূত্রার ক্ষেত্রে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করুন। আবার বলছি, মক্কাতুল মুকাররমায়ও যথাসাধ্য চেষ্টা করবে মুসল্লি কাছাকাছি কোনো জায়গায়, এমন জায়গায় সালাত আদায় করে যেখানে আমার সামনে অতিক্রম করবে না। তা অনেক সময় সম্ভব হয় না, যখন সম্ভব হয় না তাহলে যেখানে সম্ভব সেখানে সালাত আদায় করবে। আর মানুষ যারা পারাপার করবে তারাও যথাসাধ্য অন্য রাস্তা খুঁজবে, তাও যদি সম্ভব না হয় তাহলে মুসল্লির সামনের দিকে প্রয়োজনে অতিক্রম করতে পারবে, এইরকম ক্ষেত্রগুলিতে। জি, জাযাকাল্লাহ খায়ের। এ পর্যায়ে প্রশ্ন করবেন নিয়াজ, আপনি প্রশ্ন করুন। নিয়াজ, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন। নিয়াজ, আপনার ফোনটা আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আপনি ফোনটা আনমিউট হয়েছিল, আবারও মিউট করেছেন, আমি আপনি জি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। সম্মানিত শাইখ, আমি বাংলাদেশের কিশোরগঞ্জ নিকলি। আচ্ছা বলেন। জি শাইখ, আমি আমার প্রশ্ন যে মানে আলেমগণ যে সমস্ত ব্যক্তিদের নাম বলেছেন
তারা মারা গেছে কিংবা নিহত হলে তাদের জানাজায় অংশগ্রহণ করা যাবে কি? আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে না কেন? যে শাইখ, আমার প্রশ্ন হচ্ছে যে মানহাজের আলেমগণ মানে যাদেরকে নাম ধরে খারিজি বলেছে, সে সমস্ত খারিজিরা যদি মারা যান কিংবা নিহত হন তাহলে তাদের জানাজায় অংশগ্রহণ করা যাবে কি? মানে খারেজিদের জানাজা পড়া যাবে কিনা? জি শেখ, উনি বলছেন যেটা আর কি মূলত ওনার প্রশ্নটা আমি যতটুকু বুঝতে পারছি যে যাদেরকে খারিজি বলে ফতোয়া দেওয়া হচ্ছে বা আলেমরা ফতোয়া দিচ্ছেন, তারা যদি মারা যান তাদের জানাজা পড়া যাবে কিনা, এটা হলো তার মূল প্রশ্ন। ভাইয়ের কথাগুলো ক্লিয়ার আসছিল না, জানো কোনো সমস্যা আছে হয়তো? জি জি, ওনার মাইক অস্পষ্ট ছিল। জি শেখ, আচ্ছা, তো ঠিক আছে, প্রশ্ন আসলে ক্লিয়ার বুঝলে তখন উত্তর দেওয়া যায়, না তো ভুল হয়ে যাবে, সেই জন্য আর কি কনফার্ম হচ্ছিল, মোটামুটি বুঝেছিলাম। তো আলহামদুলিল্লাহ, খারেজিদের জানাজা পড়া যাবে কিনা বা যারাকে খারেজি বলা হচ্ছে, একজন কেউ যদি খারেজি বলে সেটা দলিল নয়, কিন্তু কথা হচ্ছে সত্যিকার অর্থে যদি খারেজি হয়, জঙ্গি খারেজি, আর তারা যদি নিহত হয় অথবা মারা যায়, তাহলে তাদের জানাজার সালাত পড়া যাবে কিনা, এটি নির্ভর করছে যে খারিজিরা মুসলিম না খারিজি মানে ইসলাম থেকে খারিজ। ছোট্ট একটি দল বলেছে যে খারিজিরা ইসলাম থেকে খারিজ, জি, কিন্তু এই মতটি দুর্বল। সঠিক মত হচ্ছে যে খারিজিরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য থেকে খারিজ, মুসলিম শাসকের আনুগত্য থেকে খারিজ। হ্যাঁ, সেই জন্য তাদেরকে খাওয়ারিজ বলা হয়েছে। তারা ইসলাম থেকে বহিষ্কৃত খারিজ এটি নয়। তাহলে যখন তারা মুসলিম ফাসিক কাবিরা গুনাহকারী, হয়তো কাউকে খুন করেছে, খুনের সাথে জড়িত, অথবা ফাসাদ সৃষ্টি করার চেষ্টা করেছে, সুতরাং তারা ফাসাদি, তারা মুসলিম ফাসিক গুনাহগার অন্যান্য কাবিরা গুনাহকারীদের মতো, সুতরাং তাদের জানাজা পড়া যাবে, তাদের জানাজা পড়া যাবে। তবে এই ক্ষেত্রে বলা যেতে পারে যে যারা সমাজের সৎ লোক, নেক লোক, বড় বড় ওলামায়ে কেরাম, পরেশগার, তারা পড়বে না। এই খারিজিদের আরো যে অন্যান্য খারিজি মনোভাবের লোকেরা আছে তাদেরকে সতর্ক সাবধান করার জন্য, এবং তার জন্য সেটি পানিশমেন্ট হিসাবে, শাস্তি হিসাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী ব্যক্তির জানাজা পড়তেন না, আত্মহত্যাকারী জানাজা পড়তেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর বলতেন যে সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের সঙ্গী যে ঋণের বোঝা নিয়ে মারা গেছে তার সালাত তোমরা সাধারণ মানুষরা পড়ে নাও, আমি পড়ব না। তো এইরকমই সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি, নেক লোক, পরেশগার লোক, আলেম ওলামা, তারা সেসব খারিজি জঙ্গিদের জানাজায় হাজির হবে না। আল্লাহু তাআলা আ'লাম। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন মোহাম্মদ জসিম, আপনি প্রশ্ন করুন। মোহাম্মদ জসিম, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। ইনশাআল্লাহ পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আয়েশা, আপনি প্রশ্ন করুন। আপনাদের ফোনগুলোকে আনমিউট করতে বলা হচ্ছে, আপনারা স্ক্রিনে ফলো করুন, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। সম্ভবত নেটে প্রবলেম হচ্ছে বা সিস্টেমের ডিফিকাল্টি হতে পারে। আমরা এরপর যে আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, প্রশ্ন করবেন আবু ইসমাইল, আপনি প্রশ্ন করুন। আবু ইসমাইল। সুবহানাল্লাহ, ফোন আনমিউট হচ্ছে না কেন, চেক করে দেখো। দিচ্ছি তো, তিনজনকে চেষ্টা করতেছে। আবু ইসমাইল, আপনার ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। শেখ সরি, আমরা দুঃখিত, আসলে মনে হয় আমাদের সিস্টেমে কোনো ডিফিকাল্টি হতে পারে। পরপর তিনজনকে চেষ্টা করা হচ্ছে, তারা ফোন আনমিউট করতে পারছেন না। আমি আরেকজনকে সুযোগ করে দিচ্ছি, রিনা আক্তার, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। বাংলাদেশ থেকে বলছিলাম। আমি অন্য একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম যে আমার
কলেজ লেভেলে আমরা ছবিগুলো দিয়েছিলাম, এই ছবিগুলো নিকাব ছাড়া। এখন যখন পরীক্ষার হলে যাই, এই ছবিগুলো সবাই দেখতে পায়। এখন এগুলো ছবি তো চেঞ্জ করতে পারছি না, এখন আমি কি করতে পারি একটু আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। সেই ছবি তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, তাই না? যখন সেই ছবি ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কলেজে দিয়েছেন, পাসপোর্ট অফিসে দিতে হচ্ছে। ধরেন 6 কপি চাইলো, 4 কপি চাইলো, 1-2 কপি লাগালো, বাকিটা তো থেকে গেল, বা তাদের কাছে তো ডকুমেন্ট থেকে গেল। এইভাবে বিভিন্ন অফিসের ছবি থেকে যাচ্ছে, মহিলা হোক অথবা পুরুষের। এই ক্ষেত্রে করার কিছু নেই। ফাত্তাকুল্লাহ মাস্তাতা, যথাসাধ্য আল্লাহকে ভয় করো, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন। সুতরাং আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি নেক আমল করবেন। আর যেটা মানুষের ক্ষমতার বাইরে, সেই ক্ষেত্রে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন না, ধরবেন না। জি, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। জি, মানুষের ক্ষমতার বাইরে আল্লাহ কাউকে কোনো দায়িত্ব দেন। জি, লেখাপড়া করতে হবে প্রয়োজনে, এবং প্রয়োজনে বিভিন্ন অফিসে ছবি দিতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছবি দিতে হবে, না হলে চলবে না। যদিও সত্যিকার অর্থে যদি সবাই, সকল স্তরের মানুষ খাঁটি মুসলিম, ভালো মুসলিম, পাকা মুসলিম হইতো, তাহলে মহিলাদের আইডির ক্ষেত্রে বিনা ছবিতে ব্যবস্থা করা যেত, সেটাও সম্ভব। কিন্তু তা করছে না, আমাদের আর করার কিছু নেই। আল্লাহ হেফাজত। বারাকাল্লাহ ফিক। জাযাকাল্লাহ খায়ের। তো ইনশাআল্লাহ এ পর্যায়ে প্রশ্ন করবেন রাতুল, এবং আমি বলবো যারা প্রশ্ন করার জন্য হ্যান্ড রেজ করেছেন, আপনারা মনোযোগ আকর্ষণ করবেন, নাম বলার সাথে সাথে ফোনটা আনমিউট করার চেষ্টা করবেন। দ্বিতীয়বার সুযোগ দেওয়ার সময় নেই, কারণ অনেকে হ্যান্ড রেজ করেছেন, আর সময় স্বল্পতার কারণে আমরা দ্বিতীয়বার সুযোগ দিব না ইনশাআল্লাহ। প্রশ্ন করবেন রাতুল, আপনি ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মেহেরপুর, বাংলাদেশ। বলেন। আমার অফিসে জামাত হচ্ছে 1:15 জোহরের। তো মাঝে মাঝে আমি যখন মানে আমাদের এখানে যে জুম্মা হয় না, তো ওই আলেম ওই সময় মানে বয়ান দেয় বা একটু একটু উপদেশ দেয় আমাদেরকে। সেই সময় আমি মসজিদে ঢুকে বসতেও পারি না, বা দাঁড়াইতে থাকতে দেয় না, বলে যে বসো বসো, যেহেতু হানাফি মসজিদ। তো এই ক্ষেত্রে আমার কি করণীয় ওই সময়? কারণ জামাতও শুরু হয়ে যেতে পারে কখন, 2-1 মিনিটের ভিতরে। আমি জানি না। জুমার দিন না জোহরে? জুমার দিন না জোহরে বলছেন? জোহরে 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 বয়ান চালায়, মানে আমাদের জুম্মা নাই তো, জোহরে একটু উপদেশ দেয় মাঝে মাঝে। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো ওই সময় আপনি চেষ্টা করেন বারান্দার দিকে সুন্নতগুলো পড়ে নেবেন, বারান্দায় বাইরে সুন্নত পড়ে নেবেন, যাতে করে চোখের সামনে গেলে না বলে বসেন বসেন বলবেন। আর তারপরে সুন্নত পড়া জরুরি নয়। এলেম যদি সত্যি ভালো আলেম হয়, কোরআন সুন্নাহর আলেম, বেদাতি আলেম হলে তাদের আলোচনা শুনতে বলবো না, তাদের আলোচনায় কোনো নেকি নেই শোনাতে, বরং বেদাত শোনাতে বাঁচতে হবে, গুনার কাজ। জি, আল্লাহ হেফাজত। কারণ কোনটা ভুল কোনটা ঠিক বুঝতে পারবেন। আর যদি কোরআন সুন্নাহর আলেম হয়, তাহলে এলেম শিখা আগে, আমল করা না পরে। সুতরাং সেই ক্ষেত্রে সুন্নত না পড়ে আপনি দিনই আলোচনা শুনবেন। জি, সমস্যা নেই। জি, সুন্নাত পড়া জরুরিও না, ফরজটা পড়লেই যথেষ্ট। একজন মানুষ যখন কাজে ব্যস্ত থাকছে, অফিসে আছেন, 4 রাকাত জোহর ফরজ পড়বেন, 4 রাকাত আসর ফরজ পড়ে যথেষ্ট ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খায়ের। প্রশ্ন করবেন ফারজানা, আপনি প্রশ্ন করুন। ফারজানা, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। যেহেতু আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো এখন থেকে আমরা হয়তো 1টা বা 2টা প্রশ্নের মাধ্যমে আজকের প্রোগ্রাম শেষ হবে ইনশাআল্লাহ। তো এই পর্যায়ে আমরা আরেকজনকে সুযোগ করে দিই, প্রশ্ন করবেন সাদ আহমেদ, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, বলেন। আমি সৈয়দপুর, বাংলাদেশ থেকে বলছি। জি, আমার প্রশ্নটা হচ্ছে শাসক কেন্দ্রিক মাসআলা নিয়ে। আমাদের ইদানিং অনেক সালাফি ভাইদের মধ্যে দেখা গিয়েছে একটা লক্ষণ, যে তারা বলে যে বাংলাদেশের শাসক মুসলিম হলেও কুরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে দেশ পরিচালনা করে না। সেই ক্ষেত্রে আমরা শাসকের মিম্বরে এবং জলসা মাহফিলে সমালোচনা করতে পারবো, এবং যদি আমাদের সামর্থ্য থাকে তাহলে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবো। তা আমার প্রশ্নটা হচ্ছে যে
শাসক যদি মুসলিম হয় কিন্তু শরিয়া অনুযায়ী আইন কার্যকর না করে, তাহলে তার সমালোচনা এবং তার আনুগত্য কতটুকু করতে হবে এবং তাকে নসিহত কিভাবে করতে হবে? জাযাকাল্লাহু খায়রান। শাসক শরীয়ত অনুযায়ী ফয়সালা করেন না, এটা শুধু বাংলাদেশের নয়, প্রায় মুসলিম বিশ্ব। তো আলহামদুলিল্লাহ সৌদি আরব সমস্ত মুসলিম দেশ মানে সবচেয়ে একটি ভালো দেশ, আর বাকি সমস্ত দেশ 19-20 কাছাকাছি সব। জি, তো এটি শুধু বাংলাদেশের সম্পর্কে বলাটা ওটাই ঠিক হবে যে সব দেশের অবস্থা এরকম, আল্লাহ তৌফিক দান করুন। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠান না হয় রাষ্ট্রীয় পর্যায়ে, তাহলে তারা কাফের হয়ে যাবে এই ধারণা যদি রাখে, বা তাদের আনুগত্য নেই কার? কাফের আনুগত্য নেই। তারপরে তো অমুসলিম দেশে বাস করলে আনুগত্য করতে হবে, সেখানকার দেশের আইন কানুন মেনে চলতে হবে, সেখানকার আইন কানুনের ক্ষেত্রে শ্রদ্ধাশীল হইতে হবে, এটাও ফরজ। কারণ আপনি কি ফাসাদ করতে চান নাকি? আপনি সে দেশে বসবাস করতে বাধ্য, সুতরাং সেখানকার আইন কানুন মেনে চলতে বাধ্য। আর সেখানে শান্তি শৃঙ্খলা বহাল রাখার ক্ষেত্রে সবার সাথে আপনাকে এক হয়ে কাজ করতে হবে, হাত মিলিয়ে কাজ করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তো এইসব যাদের কথা বললেন, আবার বলছেন যে তারা সালাফি, ওয়াল্লাহি কখনো তারা সালাফি, তারা খালাফি, তারা খারিজি। যদিও অনেকে মনে করেন যে খারিজি শব্দ বললাম সে বাড়াবাড়ি। খারিজিটা বিভিন্ন স্তরে, একটা হচ্ছে অস্ত্র ধারণ করা খারিজি, আর একটা হচ্ছে অস্ত্র ধারণের জন্য প্ররোচিত করা খারিজি। বের হয় না, কিন্তু তারা তাদের লিখনির দ্বারা, তাদের বক্তব্যের দ্বারা, তাদের আচরণ দ্বারা, তাদের মনোভাব দ্বারা খারিজি। এই যে এইরকম মুসলিম শাসক যারা ইসলামী আইনের বাস্তবায়ন করে, তাদের বিরুদ্ধে কি বলছে বিদ্রোহ করতে পারলে এবং তাদের শাসনের অবসান ঘটাতে পারলে সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে। এইগুলো খারিজি মনোভাব, আসলে জঙ্গি মনোভাব। জি। আর গণতন্ত্র কথা বলছেন, গণতন্ত্রের কি বৈধ কি অবৈধ সেটা দুনিয়ার লোকেরা জানে, আমার সেগুলো বলার কোনো প্রয়োজন নেই। গণতান্ত্রিক অধিকার সম্পর্কে আমি যেটা বলবো, শরীয়তের কথা বলবো, সেটা হচ্ছে যে এরা কখনো সালাফি না। সালাফি মানে ভারত, বাংলাদেশ, পাকিস্তানে অনেক আহলে হাদিসদের কাছে বা অনেকের কাছে 2-4-5টা সুন্নতের নাম, বুকে হাত বাঁধলে আর রফায়দান করলে আর আমিন জোরে বললে আর এইরকম 2-4টি কথা মাজারে না গেলেই তাহলে সালাফি না। রে ভাই, এর নাম সালাফি না। সালাফি মানে হচ্ছে খাঁটি মুসলিম। সালাফি মানে হচ্ছে সালাফ সাহাবাই কেরাম গণ এবং সাহাবাই কেরামদের জামানার যে দিন ছিল সেটি তার কাছে হচ্ছে আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। জি, এই জন্য তার নাম সালাফি বা তাদের নাম সালাফি। সুতরাং এই ধরনের বক্তারা কেউ সালাফি না, তারা খালাফি। তারা হয় ইখওয়ানি মনোভাব রাখে, না হয় সুফি মনোভাব রয়েছে, বিদাতি মনোভাব রয়েছে, বিভিন্ন। ইখওয়ানিরাও বিদাতি, আর সুফিরাও বেদাতি, আর তাবলীগও বেদাতি। সুতরাং এইসব মনোভাব নিয়ে আহলে হাদিস স্টেজে জলসা করলে আর আহলে হাদিস বংশোদ্ভূত হলেই তাদেরকে সালাফি মনে করবেন, এগুলি ভুল কথা। আল্লাহ বুঝার তৌফিক দান। সালাফিয়াত হচ্ছে আকীদার নাম, সালাফিয়াত হচ্ছে মানহাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেড়ে যাওয়া সাহাবায়ে কেরামদের মতাদর্শের নাম, এবং সালাফিয়াত হচ্ছে বিশুদ্ধ ইবাদত বন্দেগীর নাম জীবনের প্রতিটি ক্ষেত্রে। আর সালাফিয়াত হচ্ছে আখলাক, চরিত্র, লেনদেন, মানুষের হকের নাম। সুতরাং শাসকের কি হক রয়েছে তা সঠিকভাবে জানতে হবে, কোরআন সুন্নাহর আলোকে তা আদায় করতে হবে, যে সরকারের কি হক রয়েছে। ফাসিক গুনাহগার হলেও তারা ইসলামের পুরোপুরি বাস্তবায়ন না করলেও তাদের কি হক রয়েছে, আর আমাদের হক অধিকার কি রয়েছে শাসকের উপরে, সমস্ত কিছু জানতে হবে আর মানতে হবে, তাহলে সালাফি হয়ে যাবে। সালাফি শুধু দাবি করা, লোকের সংখ্যা অনেক বেশি, কিন্তু বাস্তবে সালাফি পাওয়াটা বড়ই কঠিন। আল্লাহ বুঝার তৌফিক দান করুন এবং সংশোধনের তৌফিক দান করুন। আর সত্যিকারের মুসলিম উদখুলু ফিস সিলমে কাফা, আর সত্যিকারের সালাফি হওয়ার এবং তার বাস্তবায়নে, সালাফিয়াতের বাস্তবায়নে আল্লাহ তৌফিক দান করুন। জি, আমিন। তো ইনশাআল্লাহ আজকের সর্বশেষ আরেকটা প্রশ্ন নিব, ঠিক আছে ইনশাআল্লাহ আজকের সর্বশেষ প্রশ্ন নিব। তার পূর্বে অনেক ব্রাদার সিস্টার হ্যান্ড রেজ করেছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা শুরুতে প্রোগ্রামে আসুন, হ্যান্ড রেজ করুন, এবং অনেকেই আমাদেরকে ইনবক্সে মেসেজ করছেন যে প্রশ্ন আছে বা প্রশ্ন লিখে আপনারা মেসেজ করছেন।
এখানে সময় স্বল্পতার কারণে লিখিত কোনো প্রশ্ন নেওয়া সম্ভব নয়, বিধায় আপনাদেরকে হ্যান্ড রেজ করতে হবে এবং সরাসরি সে একটি প্রশ্ন করতে হবে ইনশাআল্লাহ। তো আপনারা নেক্সট উইকে প্রোগ্রাম যখন শুরু করা হয়, নিউ টাইমের জুম ওপেন করা হয়, শুরুতে প্রোগ্রামে যুক্ত হয়ে হ্যান্ড রেজ করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আজকের সর্বশেষ প্রশ্ন নিচ্ছে, প্রশ্ন করবেন ইসরাত জাহান। আপনি প্রশ্ন করুন। ইসরাত জাহান, ফোনটা আনমিউট করে নিন, প্রশ্ন করুন। আমরা ইনশাআল্লাহ আরেকজনকে সুযোগ করে দিচ্ছি। আপনার ফোন আনমিউট হয়েছে, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন শেখ, আমার প্রশ্নটি হচ্ছে, অনেকে জন্মসূত্রে মুসলিম আছেন যারা শুধু 5 ওয়াক্ত সালাত পড়েন না, শুধু তারা মাঝে মধ্যে সালাত আদায় করেন। আবার অনেকে আছেন দৈনিক 5 ওয়াক্ত সালাত পড়েন না, শুধু 3 থেকে 4 ওয়াক্ত সালাত আদায় করেন। তার কি মুসলিম হিসেবে গণ্য হবে? যারা মুসলিম জন্মসূত্রে অথবা ইসলাম গ্রহণ করেছে, অনেকে ইসলাম গ্রহণ করে নিউ মুসলিম আছে, যারা মাঝে মধ্যে সালাত আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। জি, দুই অবস্থাতে যারা মুসলিম কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না, 4 ওয়াক্ত করে, 1 ওয়াক্ত করেন না, এরা কি মুসলিম বলে গণ্য হবে? অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলেছেন যে তারা ফাসিক, বড় গুনাহগার, বড় ঝুঁকিতে রয়েছে, জাহান্নামের শাস্তি তাদের জন্য রয়েছে, জান্নাত থেকে তারা বঞ্চিত হবে, দীর্ঘদিন বঞ্চিত হইতে হবে যদি তওবা না করে মারা যায়। কিন্তু তারা কাফের, বড় কাফের নয়, ছোট কাফের, কুফরুন দুনা কুফর, ছোট কাফের। তো এই মতটি অধিকাংশ আইম্মাদের। তবে একদল মুহাক্কিক গবেষক আইম্মায়ে কেরাম এবং 4 ইমামের মধ্যে ইমাম আহমদ রাহিমাহুল্লাহ, প্রখ্যাত মুজাদ্দিদ ইমাম শাইখুল ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, আর সৌদি আরবের প্রায় সমস্ত উলামায়ে কেরামগণ, সালাফি উলামারা যা অধিকাংশই তারা বলছেন যে সালাত এমন একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমলটি সর্বনিম্ন থাকতে হবে। কারণ ঈমান হচ্ছে 3টি বিষয়ের সমষ্টির নাম। তাসদীক বিল কলব বা তাসদীক বিল জানান, অন্তর থেকে বিশ্বাস করা এবং স্বীকৃতি দান করা, ওয়াল ইকরার বিল লিসান, জবানে সাক্ষ্য প্রদান করা, অঙ্গীকার করা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতকে স্বীকার করা, ওয়াল আমাল বিল আরকান বা আমাল বিল জাওয়ারি, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা। তো আমল কতটা পরিমাণ লাগবে? অন্তরের বিশ্বাস পুরোপুরি লাগবে। এতে যদি বিশ্বাসে ঘাটতি থাকে তো কাফের। জবানের স্বীকৃতি অবশ্যই লাগবে, যদি বলে আমি জবানে পড়বো না কালেমা, তাহলে কাফের। তো এই দুটো তো একেবারে মুসলিম হওয়ার জন্য পুরো লাগবে, গুরুত্বপূর্ণ অত্যন্ত। কিন্তু আমলের ক্ষেত্রে পুরো আমল লাগবে, যে কোন আমলে ত্রুটি হলে কাফের না, এটা নয়। এটা হচ্ছে খারিজিদের মতবাদ, এটা হচ্ছে মুতাজিলার মতবাদ, যে মুরতাকিবে কাবিরা, কাবিরা গুনাহ করলে কাফের হয়ে যায়, বা কাবিরা গুনাহ করলে সে মুসলিমও থাকে না, কাফেরও থাকে না, মাঝামাঝি থাকে, আর তারপরে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যায় খারিজি মুতাজিলাদের কাছে। তো এই যে তাদের মত রয়েছে, এটি হচ্ছে চরমপন্থা। আর খারিজিরা, মুতাজিলারা, বিদআতীরা চরমপন্থী, এতে কোনো সন্দেহ নেই। তবে আমল অবশ্যই হইতে হবে। উলামারা বলছেন আমল অবশ্যই থাকতে হবে। এখন কোন আমলটি সর্বনিম্ন থাকতে হবে? তো ইমাম আহমদ রাহিমাহুল্লাহ আর যারা বলছেন যে বেনামাজি বড় কাফের, তারা বলছেন যে সর্বনিম্ন যে আমলটি থাকতে হবে ইসলামকে টিকে রাখার জন্য, সেটি হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত 70 রাকাত নামাজ পড়লে মুসলিম, না হলে মুসলিম না। এটা হচ্ছে সর্বনিম্ন আমল, এটা থাকতে হবে। যে ঈমান 3টি বিষয়ের সমষ্টির নাম, এটা অবশ্যই থাকতে হবে। আর অন্যরা বলছেন, যারা বলছেন যে না, নামাজ ছাড়লে, যদি মাঝে মধ্যে ছাড়ে তাহলে কাফের নয়, বা যদি নামাজ না পড়ে তো কাফের নয়, কিন্তু অন্য আমল কিছু না কিছু থাকতে হবে, কিছু না কিছু আমল থাকতে হবে তারা বলছে। কারণ আমল হচ্ছে গুরুত্বপূর্ণ একটি অঙ্গ বা অংশ ঈমানের। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই ইলমি বিষয়টি এই জন্য বললাম, যাতে করে বিষয়টি স্পষ্ট হয়। সেজন্য আমরা সাধারণ মানুষ এইভাবে ঢালাও ভাবে কাউকে কাফের বলতে যাব না। তবে কুফরি ঝুঁকি অবশ্যই রয়েছে। আর এই ফতোয়াটি সঠিক সাহাবায়ে কেরামদের ইজমায়ের উপর ছিল যে বেনামাজি মুসলিম থাকে না, বড় কাফের হয়ে যায়, বড় কাফের হয়ে যায়।
আর এই মর্মে একটি গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে আল্লামা শেখ মোহাম্মদ বিন সালেহ ওসাইমিন রাহিমাহুল্লাহ, সেটি আমি অনুবাদ করেছি অনেক আগে, আজকে থেকে 30 বছর আগে অনুবাদ করেছি। সেই বইটি নামাজ ত্যাগের বিধান, সেই বইটি পড়ে নিতে পারেন। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর কিতাব রয়েছে, এর চাইতে বড় কিতাব কিতাবুস সালাত ওয়া হুকমু তারিকিহা রয়েছে। এই কিতাব গুরুত্বপূর্ণ। সুতরাং সালাতের ক্ষেত্রে একজন মুসলিম যেন কখনো অবহেলা না করে, কারণ ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মরিও না। আর খুব আশঙ্কা রয়েছে যে কেউ যদি বেনামাজি আধা নামাজি হয়ে মরে যায়, তাহলে সে মুসলিম না হয়ে হয়তো মারা যাবে। সুতরাং আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন এবং প্রত্যেক মুসলিমকে 5 ওয়াক্ত নামাজি যেন হওয়ার তৌফিক দান করেন, যাতে তাদের ঈমান ইসলামটা টিকে থাকে। জি, জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহ ফিক। কোন ভাই অথবা বোন আপনার ফোনটা আনমিউট করেছেন? আসসালামু আলাইকুম ভাই, আমি আবু ইসমাইল। আপনি অনেক দেরিতে ফোন আনমিউট করেছেন, শেখের কাছে অনুমতি চাচ্ছি যদি আপনাকে সুযোগ দেন তাহলে। ঠিক আছে, বলেন। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে? আমি বাংলাদেশ পাবনা থেকে বলছি। দয়া করে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন, আমি ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়ছিলাম শেখ। অসুবিধা না, সমস্যা ঠিক আছে, বলেন। শেখ, আমার প্রশ্নটি হচ্ছে পবিত্র মক্কাতুল মুকাররমার 2 জন সম্মানিত শায়েখের ব্যাপারে, যাদের 2 জনকে আমরা ভালোবাসি আল্লাহর জন্য, যেমন ভালোবাসি আপনাকে বা কুরআন সুন্নাহর অন্যান্য আলেমদেরকে। তো 2 জন হচ্ছে শেখ আব্দুল্লাহ সুদাইস আর শেখ সৌদ আশ-শুরাইম হাফিজাহুল্লাহ। তো এই 2 জন সম্মানিত শায়েখের ব্যাপারে আমাদের দেশে কিছু কথা ছড়ানো হচ্ছে, বিশেষ করে একটা গোষ্ঠী যারা ইসলামের নামে গণতন্ত্র করে। তারা বলছে যে শেখ সৌদ আশ-শুরাইম তিনি সরকারের বা সেখানকার শাসকের বিরোধিতা করার কারণে তাকে চাপে ফেলে পদচ্যুত করা হয়েছে, মানে নিজেই পদত্যাগ করছেন। এবং আরেকজন সম্মানিত শায়েখ আস-সুদাইস, তিনি সরকারের গোলামি করার কারণে তার প্রমোশন দেওয়া হয়েছে আর কি, আমাদের ভাষায়। তো যদি দয়া করে আপনি জানা থাকে তাহলে বিষয়টা যদি ক্লিয়ার করেন তাহলে আমাদের জন্য ভালো হতো, কারণ আমরা তাদের ব্যাপারে ভালো ধারণা রাখি এবং তাদেরকে ভালোবাসি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর কোরআনের জন্য। দয়া করে ক্লিয়ার করতেন যদি জানা থাকে তাহলে আমাদের জন্য একটা ভালো হতো। আর এই শ্রেণীর মানুষের জন্য যারা ধর্মের নামে মানে এরকম রাজনীতি করে। জি জি, ঠিক আছে, প্রশ্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে সম্পর্কে তোমার সম্যক জ্ঞান নেই তুমি তার অনুসরণ করিও না, সে সম্পর্কে মুখ খুলিও না। এই সম্পর্কে আপনারা বা এই সব যারা সৌদি আরবের শত্রু, সৌদি আরবের শত্রু হচ্ছে আপনার যতগুলি বেদাতি, সমস্ত বেদাতি, ইখওয়ানি হোক, সুফি হোক, তাবলিগি হোক, সমস্ত, বা অন্ধ মাযহাবের অন্ধ গোড়া হোক, সমস্ত মুবতাদিয়া যত বেদাতিরা রয়েছে, এরা হচ্ছে বড় শত্রু সৌদি আরবের, বেলাদুল হারামাইনের, বেলাদুল তাওহীদের। আর যারা ধর্মের নামে রাজনীতি করে, এই বেদাতিরা যাদের কথা বললাম, এরা হচ্ছে শত্রু। আর এদের অপপ্রচার সবসময় চলতেই আছে। এদের অনিষ্ট থেকে আল্লাহ উম্মতে মুসলিমাকে রক্ষা করে। এরা শিয়াদের সাথে প্রীতি রাখে, রাফেজিদের সাথে, ইসলামের দুশমন সাহাবায়ে কেরামদের দুশমনদের সাথে এদের ভালোবাসা, অন্তরঙ্গ বন্ধুত্ব। আর তৌহিদ এবং বেলাদুত তৌহিদ সম্পর্কে চরম বিদ্বেষ এদের অনিষ্টকে আল্লাহ ওদের দিকে ফিরিয়ে দেন এবং আল্লাহ রক্ষা করুন সমস্ত মুসলমান। তো এইসব অপপ্রচার করা কোরআন সুন্নাহর খেলাফ। আল্লাহ বলছেন যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে সম্পর্কে মুখ খুলিও না। আমরাও জানি না, তা আপনারা কি করে জানেন? আমরা কাছে থেকে যখন জানতে পারছি না, তো আপনারা কি করে জানেন? সুতরাং দেখেন, আমি এখানে আছি, যদি কালকে না থাকি তাই বলবো যে আমাকে সরিয়ে দিয়েছে, এগুলো হচ্ছে ইসলামের দুশমন বা আমার দুশমন অথবা যারা এই দেশের দুশমন, তাদের অপপ্রচারে আমি চলে যেতে পারি। আমার এখানে পোষালো না, চলে গেলাম, অথবা সারা জীবন থাকতে হবে, দীর্ঘ সময় থাকলাম, চলে গেলাম, জি, কোনো অসুবিধা নেই। জি, কথা হচ্ছে যে যার পক্ষে সম্ভব হয়েছে তিনি আছেন, আর যার পক্ষে সম্ভব হয়নি হয়তো বিভিন্ন কারণ থাকতে পারে, তিনি ইস্তফা দিয়েছেন, এটুকু বাহ্যিক জানি, এর বেশি আমরা জানি না। কেন বা সন্দেহ করে কথা বলবো?
আল্লাহ রাব্বুলের সন্দেহ থেকে বেঁচে থাকতে নির্দেশ দিয়েছেন। সূরা হুজুরাত পড়ে দেখুন যে ইজতানিবু কাসীরাম মিনাদ-যান, আল্লাহ বলছেন মুমিনদেরকে সম্বোধন করে যে তোমরা এই কুধারণা থেকে, অনুমান ভিত্তিক কথা থেকে তোমরা বেঁচে থাকো। ইন্না বাযাল যান্নি ইসমুন, কারণ কিছু কিছু ধারণা আছে সেগুলো হচ্ছে গুনার কাজ, এগুলো গুনাহ। তো তারা গুনাহগার, আমরা কেন গুনাহগার হতে যাব? আমরা জানি না, আমাদের দায়িত্ব নেই। কারণ ওয়ালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন, কেন কেউ গেলেন ইস্তফা দিয়ে, কি জন্য তিনি ছাড়লেন, এগুলি জানা সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন না যে তুমি কেন খোঁজ খবর নাও। তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদের সম্পর্কে। এই কথাই কোরআন শিখিয়েছে, কোরআন আল্লাহ রাব্বুল শিখিয়েছেন, এবং এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। নিজের সম্পর্কে কাজ করো। মিন হুসনি ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, মানুষের ইমানের সৌন্দর্য হচ্ছে যে যেটি তার জন্য মুখ্য বিষয় নয়। আমার জীবনে আমার ইমান আমলের ক্ষেত্রে মুখ্য বিষয় নয়, এগুলি বিষয় নয়, সেগুলির পিছনে পড়বো না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন, আমলের তৌফিক দান করুন, এবং বেদাতীদের আর যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম বিদ্বেষী, বেলাদুত তৌহিদ, তৌহিদ সুন্নাত দেশের বিদ্বেষী, তাদের অনিষ্ট থেকে আল্লাহ রক্ষা করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহ ফিক শেখ। তো ইনশাআল্লাহ আজকে এখানে শেষ করে দেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। এখানে আজকের আলোচনা শেষ করব। আপনার সাথে একটু আগে আলোচনা করার নিয়ত করেছিলাম, কিন্তু ব্যস্ততায় থাকার কারণে সময় একবারে কাছে আসলো, আর আলোচনা করা সম্ভব হলো না। হঠাৎ করে আজকে জানতে পেরেছি আমাদের একটা বিশেষ প্রোগ্রাম রয়েছে সামনে রবিবার ঠিক এই সময় বিকেল থেকে, সুতরাং সেটাতে আমরা সবাই বাইরে থাকবো। তো এই প্রোগ্রাম আগামী রবিবারে করা সম্ভব হবে না। তো যদি কন্টিনিউ করতে হয়, আমার মনে হয় কন্টিনিউ করা ভালো হবে। সোমবারের দিন আমি ফ্রি থাকবো, আমার ছুটির দিন। তো সোমবারের দিনে যদি করে নেওয়া যায়, যদিও কিছু লোক হয়তো তাদের কর্মব্যস্ততায় থাকবেন, কিন্তু অনেকে ফ্রি থাকবে, অনেকে উইকেন্ডে হয়তো ব্যস্ত থাকেন। সুতরাং আমার মনে হয় সোমবারের দিন যদি প্রোগ্রামটা করে নেন এই টাইমে, হয়তো 8টার দিকে, তো আশা করি ভালো হবে। ভাই বোনেরা আছেন, তাদের অবগতির জন্য এখানে আপনাকে বলছি, আর বাকি আপনার সাথে পরে আলোচনা করে নিচ্ছি, আপনারা চিন্তা ভাবনা করেন। কারণ রমজান কাছে চলে আসে, তারপরের রবিবারটাই খুব সম্ভাবনা রয়েছে আমার দুবাইয়ের প্রোগ্রামের, যার ফলে এখনো নিশ্চিত নয়, তবে অনেকটাই সম্ভাবনা রয়েছে, 80%, যার ফলে বলছি যে যাতে করে কন্টিনিউশন 2 সপ্তাহ মিস না চলে যায় রবিবার। জাযাকুমুল্লাহ খাইরান। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব, যদিও আমাদের বাচ্চাদের স্কুল থাকে ওই সময়টাই থাকে সোমবারে, তো আমরা চেষ্টা করব ম্যানেজ করে দেন ইনশাআল্লাহ। সেটা আপনার সাথে কথা বলে সকালে করা যেতে পারে, সকালবেলা করে নেওয়া যেতে পারে। আপনাদের মানে আপনাদের এশা হবে রবিবারের দিন, এশা হবে হয়তো আমাদের ফজর পরে হবে সকাল 6টায়, 5:30, 6টায়, 5:30 করা যায়। এটা হইতে পারে, অথবা যেটা সুবিধা হয় ইনশাআল্লাহ কথা বলে নেব ইনশাআল্লাহ। তারপরে ঘোষণা দিবেন, প্রাথমিক এতটা জানা থাকলো। জাযাকুমুল্লাহ খাইর। দোয়া করি রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন, নেক আমলে তৌফিক দান করেন, সমস্ত গুনাহ থেকে আল্লাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন, তওবা করে আল্লাহর কাছে ফিরে আসার সবসময় যেন তৌফিক দান করেন, এবং আল্লাহ রব্বুল আমাদেরকে যেন কবুল করেন। রমজান মাস পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখেন, নিরাপদ রাখেন। তারপর রমজান মাসে সিয়াম কিয়াম সুস্থতার সাথে, ঈমানের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ইবাদত বন্দেগী ফরজ নফল যথাযথ আদায়ের তৌফিক দান করেন। মুসলিম উম্মার জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে উম্মত মুসলিমার জন্য যেন খায়ের এবং বরকত বানিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে তাদের মধ্যে যারা বিভ্রান্ত হয়ে রয়েছে, উদ্ভ্রান্ত হয়ে ঘুরছে, যারা গুমরাহিত রয়েছে, তাদেরকে গুমরাহি থেকে, তাদেরকে পাপের রাস্তা থেকে এই রমজান মাসের আগেই ফিরে আসার যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।